আই অ্যাম সরি পরশুরাম, বড্ড ওপরে উঠে গিয়েছিলে তুমি, তাই তোমাকে থামাতেই হতো। পরশুরামের বসের কথাগুলো শুনে অবাক হয়ে গেল দর্শক। নন্দিনীর মতন পরশুরামের বসও ডাবল গেম খেলল, যাকে বলে বিশ্বাসঘাতকতা। যদিও এটা সত্যি নাকি নাটক সেটা সময় বলবে। পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয় বিজিত আয়ুষীকে নিয়ে বিয়ের মণ্ডপে আসে। একে একে বিয়ের সব নিয়ম শুরু হয়। আয়ুষী এই বিয়েতে রাজি নয়, তবুও বাধ্য হয়ে সাত পাক ঘুরছে। বাধ্য হয়ে বিজিতের সাথে শুভ দৃষ্টি করছে। অন্যদিকে বিজিত লাহিড়ী আয়ুষীর কপালে চেম্বার ধরে রেখেছে। বিজিত বারবার করে পরশুরামকে কল করে আর তারপরেই পরশুরামকে বলে, পরশুরাম, তোর হাতে সময় আছে 5 মিনিট। শীঘ্রই বিয়ের মণ্ডপে চলে আয়, নইলে আয়ুষীকে এখানেই শেষ করে ফেলবো। আর আয়ুষীর সাথে ঠিক সেটাই করব যেটা তোর বোন শিবানীর সাথে করেছিলাম। বিজিত তার কথা শেষ করে কল কেটে দেয়। ভয়ে আঁতকে ওঠে আয়ুষী। অন্যদিকে পরশুরামের বস তটিনীকে কল করে। পরশুরামের বস তটিনীকে বলে, এইবার আপনার খোলস ছেড়ে বেরিয়ে আসার সময়। তটিনী বলে, মানে? পরশুরামের বস বলে, কেউ না জানলেও আমি তো জানি। আপনি হাতে প্রমাণ পাওয়ার জন্যই এত সব নাটক করেছেন। একই শরীরে 2 রূপ ধারণ করেছেন। এইবার সিঙ্গেল রূপে ফিরে আসুন। আর লুকোচুরি নয়, এইবার আসল রূপ প্রকাশ পাবে। আমি যতদূর জানি আপনার হাতে ইতিমধ্যেই সব প্রমাণ এসেছে, কি তাই তো? তটিনী বলে, হ্যাঁ, পেয়েছি সব প্রমাণ। পরশুরামের বস বলে, তো আর কি, যান, এবার আপনি বরং কুসুমপুরে যান। আপনার বর পরশুরাম মিশনে গেছে, আপনি সেখানে যান। আপনি পরশুরামকে কভার করবেন, আর বাকি যা কিছু আছে আমার টিম সামলে নেবে। তটিনী বলে, ঠিক আছে। পরশুরামের বস বলে, আমি না হয় সবার সামনে এটা প্রমাণ করে দেব যে আপনি কেন কর্ণ চ্যাটার্জির সাথে হাত মিলিয়েছিলেন, কেনই বা আপনি কাহিনী, বিক্রম, বিজিত সকলের দলে ভিড়েছিলেন। আমি না হয় আপনার হয়ে সাক্ষী দেব। তটিনী বলে, ওকে। এরপরে তটিনী ওখান থেকে বেরিয়ে পড়ে। তটিনী তার মাকে বলে, মা, তুমি লাট্টু পিকোকে দেখে রেখো। তটিনীর মা বলে, তটিনী, আজকে মাদার্স ডে, আর তুই আজ কোথায় যাবি? তটিনী বলে, আমার খুব জরুরি কাজ আছে মা, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। তটিনীর মা বলে, যাচ্ছিস যা, তবে হ্যাঁ, আজকে যেমন মা দিবস ঠিক তেমনি সন্তানদের পাশে বাবার থাকার প্রয়োজন আছে, তাই তুই তোর সন্তানদের বাবাকে ফিরিয়ে আন। তটিনী বলে, তুমি একদম ভেবো না মা, আমি ওকে ফিরিয়ে আনবো। অন্যদিকে আয়ুষীকে বাঁচাতে ছুটে আসছে পরশুরাম, আর পরশুরামকে বাঁচাতে ছুটে আসছে তটিনী। আর এদিকে বিজিত তার খেলা শুরু করেছে। বিয়ের নামে ফাঁদ পেতেছে। যদিও নন্দা আড়াল থেকে সবকিছুই দেখছে, তবে নন্দা কিছুই বুঝতে পারছে না ঘটনা কি ঘটছে। অন্যদিকে পরশুরামের বস সৌরভকে কল করে কোনো এক পরিকল্পনা শেয়ার করেন, যদিও সেটা দর্শকরা শুনতে পায় না। তবে পরশুরামের বসকে বলতে শোনা যায়, পরশুরাম, এইবার তোমার অধ্যায় শেষ হবে। এই বলে বস মিটমিট করে হাসতে থাকে। বসের সৌরভের সাথে পরিকল্পনা আর এই রহস্যময় হাসি সব কিছুতে দর্শকদের মনে নানান প্রশ্ন জাগিয়ে তোলে। তবে কি বসও এই অন্যায় র্যাকেটের সাথে যুক্ত? সৌরভ বা শত্রুপক্ষকে দেখানোর জন্য তার নতুন কোনো চাল? এরপরেই পরশুরামের বস জিৎ মুখার্জির সাথেও কথা বলে। পরশুরামের বস জিৎ মুখার্জিকে বলে, থ্যাংক ইউ, এইবার সব কিছু পরিকল্পনা অনুযায়ী ঘটবে। এইবারে বস হাসতে থাকে। অন্যদিকে দেখানো হয় 5 মিনিট শেষ হতেই বিজিত লাহিড়ী আয়ুষীর দিকে চেম্বার তাক করে। তখনই ছুটে আসে পরশুরাম। সঠিক সময়ে চেম্বার চালিয়ে বিজিতের হাতের চেম্বার ফেলে দেয়। আর তারপরে শুরু হয় পরশুরামের অ্যাকশন। পরশুরাম যখন বিজিতার তার লোকদের শাস্তি দিচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই বাবিন হাতে একটি লাঠি তুলে নেয় আর তারপরেই পিছন থেকে পরশুরামকে আঘাত করে। সেই সুযোগে বিজিত পরশুরামকে ধরে ফেলে আর একের পর এক আঘাত করতে থাকে। তখনই ছুটে আসে তটিনী। হঠাৎ করে পরশুরামের দিকে পরপর 3বার চেম্বার চালানো হয়। পরশুরাম পিছনে ফিরে দেখতে পায় তটিনী দাঁড়িয়ে আছে আর তটিনীর হাতে চেম্বার। তটিনী তার দিকে চেম্বার তাক করে রেখেছে। এই দৃশ্য দেখে পরশুরামের চোখে অঝরে জল ঝরে। আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ে পরশুরাম। তবে একাধারে সে তটিনীর দিকে তাকিয়ে আছে। হয়তোবা ভালোবাসার মানুষের প্রতি অবিশ্বাস, এই বিশ্বাসঘাতকতা সব কিছু তাকে আরও বেশি যন্ত্রণা দিচ্ছে, যা এই চেম্বারের যন্ত্রণার চাইতেও দ্বিগুণ বেশি।
পরশুরাম শুধু তটিনীর দিকে তাকিয়ে থাকে, আর অন্যদিকে পিছন থেকে তটিনীকেও আঘাত করা হয়। তটিনীর মাথায় এমনভাবে আঘাত করা হয় যে তটিনীও মাটিতে লুটিয়ে পড়ে। দুজন শুধু একে অপরকে দেখছে, অসহায় মুহূর্ত। তটিনীর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে সে চেম্বার চালায়নি, তবে আড়াল থেকে চেম্বার চালিয়েছে কে বা তটিনীকে আঘাত করেছে। তবে এই মুহূর্তে তটিনী পরশুরাম সেসব ভাবনা নয়, বরং একে অপরকে ভালোবাসার মুহূর্তগুলো মনে করছে। হয়তোবা তার ভাবছে এটাই তাদের শেষ দেখা। সেজন্যই হয়তো অবচেতন মন বারবার করে শুধুমাত্র ভালোবাসার দিনগুলোর কথাই ভাবছে। আস্তে আস্তে একে অপরের চোখেই তারা দুজনেই ঝাপসা হতে থাকে, আর তারপরেই দুজনের চোখ বন্ধ হয়ে যায়। দর্শক দেখতে পায় তটিনী নয়, বরং পরশুরামের দিকে চেম্বার চালিয়েছিল সৌরভ। সেখানে সৌরভ আসে। সৌরভ এসে তটিনীকে বলে, তটিনী গাঙ্গুলি, তোমার সব খেলা শেষ করেছি। আর মাই ডিয়ার পরশুরাম, বিদায়বেলা তুই ভেবে নিলি যে তোর স্ত্রী তোকে চেম্বার চালিয়েছে। আসলে সেটা সত্যি নয়। তোর স্ত্রী তো তোকে বাঁচানোর জন্যই চেম্বার তুলেছিল, আর আমি আড়াল থেকে তোর দিকে চেম্বার চালিয়েছি। আর তুই বা এখানে উপস্থিত সবাই এইটা ভাবলো তটিনী তোকে মেরেছে, কিন্তু আসল সত্যি শুধুমাত্র আমি জানি। এইবার আমার প্রমোশন হবে। এইবারে স্পেশাল ব্রাঞ্চ দাপিয়ে বেড়াবে এই সৌরভ। এ বলে সৌরভ হাসতে থাকে। অন্যদিকে আয়ুষী চিৎকার করে কেঁদে ওঠে। আয়ুষী ছুটে আসে তটিনীর কাছে, বারবার করে ছোটদি ভাই বলে তটিনীকে ডাকতে থাকে। আয়ুষী তটিনীকে বলে, ছোটদি ভাই, এটা কেন করলি তুই? কেন তুই জামাইবাবুর দিকে চেম্বার চালালি? কেন জামাইবাবুকে শেষ করলি? তখনই তটিনীর ফোন বেজে ওঠে। তটিনীর মা কল করেছে। আয়ুষী ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে তটিনীর মা বলে, কে তটিনী? আয়ুষী বলে, না, আমি আয়ুষী বলছি। তোমার মেয়ে বড্ড হার্টলেস। তোমার মেয়ে ভীষণ নিষ্ঠুর। ওর জামাইবাবুর দিকে চেম্বার চালিয়েছে, ওর জামাইবাবুকে শেষ করেছে। জামাইবাবু আর বেঁচে নেই। এটা শুনে তটিনীর মায়ের হাত থেকে ফোন পড়ে যায়। তটিনীর মা ধপ করে বসে পড়ে, আর তারপরেই বুক ফেটে চিৎকার করে কাঁদতে থাকে। তখনই ছুটে আসে প্রাচী। প্রাচী বলে, জেম্মা, জেম্মা, তোমার কি হয়েছে? তটিনীর মা বলে, আমার তটিনী আমার সোনার টুকরো জামাইকে শেষ করে ফেলেছে। এটা শুনে অবাক হয়ে যায় প্রাচীও। এরপর দেখানো হয় বিজিত তার লোকদের বলে, পরশুরামের বডি গাড়িতে তোল, আর ওকে এখান থেকে অনেক দূরে নিয়ে যা। ও আর বেঁচে নেই, ওর বডিটাও নিশ্চিহ্ন করে দে। এরপরেই বিজিতের লোকেরা পরশুরামকে গাড়িতে তোলে। অন্যদিকে দেখানো হয় বলরামরা কুসুমপুর ঘুরে আবারও ডিপার্টমেন্টে ফিরে আসে। বলরামের চোখের কোণে জল ছলছল করছে, তবে স্ট্রং অফিসার তো কোনো রকমে নিজেকে সামলে রেখেছে। তাই প্রিয় বন্ধুর শোকের চাইতেও নিজের ডিউটিটাই তার কাছে এই মুহূর্তে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বলরাম বসকে পুরো ঘটনা বলে। বলরাম বলতে পারে না পরশুরামের সাথে ঠিক কী হয়েছে। বলরামের গলায় কথাটা আটকে যায়। তখনই মায়া বলে, উপস্থিত সবাই বলছে তটিনী গাঙ্গুলি নাকি পরশুরাম মানে আমাদের বসকে তিনবার চেম্বার চালিয়েছে, তাকে শেষ করে দিয়েছে। সম্ভবত বস আর বেঁচে নেই। এটা শুনে পরশুরামের বস বলে, মানে? তখনই বলরাম বলে, স্যার, আমার বিশ্বাস হয় না এই ঘটনা ঘটেছে। আমার মনে হয় ওরা ভুল বলছে। বস বলে, কতজন সাক্ষী আছে? মায়া বলে, 12 জন। বস বলে, 12 জন তার মিথ্যে কথা বলবে না, ওরা সত্যি কথাই বলছে। যাও, যে করেই হোক পরশুরামের বডি খুঁজে বার করো। ও আমার সবচেয়ে প্রিয় অফিসার ছিল। ওর শেষকৃত্যের কাজ খুব সম্মানের সহিত করব। যাও, ওকে যে করেই হোক খুঁজে নিয়ে আসো। তখনই আমরা দেখতে পাই সৌরভ কুমিরের কান্না কাঁদছে, আর বস সৌরভের পিঠে হাত বুলিয়ে তাকে শান্ত হতে বলে। বলরাম মায়া পরশুরামের বডি খোঁজার উদ্দেশ্যে ওখান থেকে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে বস সৌরভকে বলে, তোমার প্রমোশনের কথা বলেছি, যত দ্রুত সম্ভব তোমার প্রমোশন হয়ে যাবে। সৌরভ বসকে ধন্যবাদ দিয়ে ওখান থেকে চলে যায়। আর বস মনে মনে বলে, সরি মাই ডিয়ার পরশুরাম, বড্ড ওপরে উঠে গিয়েছিলে তুমি, তোমাকে থামাতেই হতো। এই বলে পরশুরামের বস হাসতে থাকে। আগামী পর্বে দেখানো হবে তটিনীকে ডিপার্টমেন্টে তুলে আনা হয়েছে। পরশুরামের সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বস বারবার করে তটিনীকে জেরা করছে। তটিনী বিষয়টি অস্বীকার করে। তটিনী বলে, আর কতবার বলবো আমি চেম্বার চালাইনি, আমি চেম্বার চালাতে পারি না। বস বলে, কিন্তু উপস্থিত সাক্ষীরা তো বলছে আপনিই চেম্বার চালিয়েছেন। তটিনী বলে, আপনি এই কথা কী করে বলছেন স্যার? আপনি তো সবটা জানেন। আপনি তো জানেন আমার পরিচয় কি। আমার ডিপার্টমেন্ট তো আপনার সাথে কথা বলেছিল।
আপনি তো জানেন আমি কেন কর্ণ চ্যাটার্জি, বিজিত লাহিড়ী বা কাহিনীদের সঙ্গে জুড়েছিলাম। শুধুমাত্র আমি প্রমাণ সংগ্রহের জন্যই তো জুড়েছিলাম। বস বলে আমি কি করে জানবো? আমার কারোর সাথে কথা হয়নি, তোমার ডিপার্টমেন্টের সাথেও কোনো কথা হয়নি। আর আমি তোমার দুটো চরিত্র নিয়ে কি করে জানবো? বসের কথা শুনে অবাক হয়ে যায় তটিনী। তটিনী বুঝে যায় তার দিদি নন্দিনীর মতন বসও ডাবল গেম খেললো। তাই তো এখন পুরো বিষয়টি সকলের সামনে অস্বীকার করছে। এখানে দুটি বিষয় হতে পারে। এক নাম্বার, বস সত্যিই পাল্টিবাজ, তিনি পাল্টি খেয়েছেন। পরশুরামের সততা, পরশুরামের ওপরে ওঠা হয়তোবা তার সহ্য হচ্ছিল না। সেজন্যই বস প্ল্যানফুলি তটিনীকে উল্টো ব্যবহার করে পরশুরামকে শেষ করে দিল। আর নয়তো সবচাইতে সম্ভবত কারণ হলো তটিনীর সাথে বস হাত মিলিয়েছিল। আর এইবার পরশুরামও এই নাটকে যুক্ত ছিল। তাই তো পরশুরাম আগেই নিজের সিকিউরিটি নিয়ে হয়তোবা নিজের জামার ভেতরে রঙের কোনো প্যাকেট রেখেছিল, যার কারণে বসের প্ল্যান অনুযায়ী সৌরভ যখন পিছন থেকে চেম্বার চালিয়েছে তখন যেই ব্লাড বেরিয়েছে সেটা আসলে রং ছিল। আসলে পরশুরাম শেষ হয়নি, বরং আসল অপরাধীকে ধরতে, আসল মাথাকে ধরতে পরশুরাম শুধুমাত্র একটা নাটকের অংশ হয়েছে। সত্যি মিথ্যের এই দোলাচলে আরও রহস্যময় হয়ে উঠেছে পরশুরাম ধারাবাহিক। কী হতে চলেছে আগামী পর্বে? পরবর্তী আপডেটটি পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।